হ্যালো এভরিওয়ান, আজকে আমি মুরগির গোশ রান্না করব। তো দেখুন, আমি এখানে আগে পেঁয়াজ হালকা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে তেলের ভিতরে ভেজে নিচ্ছি। তেলের ভিতরে আমি একবারে দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা আর গরম মশলা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কিন্তু তেল ছাড়া পর্যন্তই কষাতে হবে। এখানে আমি দারচিনি এলাচও দিয়ে দিছি। দিয়ে এই যে আমি গোশ আর আলুটা একবারে দিয়ে দিলাম। দুটো একবারে দেওয়ার কারণ হচ্ছে ব্রয়লার মুরগির সাথে আলুটা একবারেই দিতে হয়। আগে যদি আমি গোশটা দিই তাহলে গোশটা বেশি নরম হয়ে যাবে, আলুটা সিদ্ধ হবে না। তার জন্য আমি কিন্তু দুটো একসাথেই দিয়ে দেই। আবার বলতে পারেন দুটো কি একসাথে দিতে হয় নাকি আলাদা আলাদা করে দিতে হয়, কিন্তু আমি এভাবেই রান্না করি। আপনারাও আমার মতো একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তা আমার কষানো শেষ, তারপরে আমি ঝোল দিয়ে দিলাম। গোশ যত কষাবেন ততই কিন্তু মজা। তা দেখুন, আমি এখন দিয়ে দিলাম। দিয়ে আমি এখন নামিয়ে নিব। এই যে আমার গোশটা ফাইনালি রান্না হয়ে গেছে। আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।